ফ্রিজে অনেক দিন ধরে ধনেপাতাগুলো নষ্ট হচ্ছিল। বাজার থেকে কিনে এনেছিলাম কিন্তু আর খাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে ভাবলাম ধনেপাতার চপ বানানো যাক। এটা কিন্তু গোটা গোটাও করা যায় কিন্তু আজকে আমি কুচিয়ে করলাম। তার জন্য দেখো পেঁয়াজ কাটতে বসেছি। আর এই যে ছুরি আর এই কাঠটার এর কিন্তু অনেক কাহানি আছে। তোমরা অনেকেই জানো এই রান্নাঘরটা কিন্তু নতুন বানিয়ে দিয়েছে আমার বর আমাকে। তো তখন আমার ঘরে কিচ্ছু ছিল না। তখন ছিলাম আমি প্রেগনেন্ট। তো আমার রান্নাঘরে কিছু জিনিস বানাতেই হতো এটা, ওটা, সেটা। দরকার লেগেই যেত। তো ওইজন্য আমার বটিও ছিল না যে আমি কোনো জিনিস কাটবো। তখন এই ছুরিটা আমি কিনেছিলাম। আর এই কাঠটা দেখতে পাচ্ছ? এই কাঠটা পোড়ানোর জন্য উনুনের পাশে রেখে দিয়েছিল শাশুড়ি মা। তো সেখান থেকে বেছে এনে আমি রেখেছিলাম রান্নাঘরে। রেখে এই কাঠটার উপরে এই ছুরিটা দিয়ে আমি কাটতাম। তখন আমার বটি ছিল না। তো তারপরে আমার বর কিনে দিয়েছে। ছিল না বলা ভুল, আমি যেহেতু উড়িষ্যাতে থাকতাম বিয়ের পর থেকেই, তাই উড়িষ্যাতেই আমার সব জিনিসপত্র। আমি যখন ১ম উড়িষ্যাতে গেছিলাম, তখন কিন্তু আমার বরের ঘরে কিচ্ছু ছিল না। শুধুমাত্র আমি যেদিন ঘরে গেছি, ঘরে দেখলাম একটা দড়ি টাঙানো আর আমার বরের ভাত খাওয়ার একটা থালা, মাথার বালিশ, একটা পাশের বালিশ ছোট আর একটা কাঁথা, আর একটা কম্বল। তো এর মধ্যে গিয়ে উঠেছি আমি। বিয়েতে পাওয়া আমার বাপের বাড়ি থেকে দেওয়া কাঁসার থালা আমি একটা নিয়ে গেছিলাম। তো ওখানে গিয়ে আমি বরের থালায় ভাত খেতাম, বর ওই কাঁসার থালাটায় ভাত খেত। এভাবেই চলছিল আমাদের সংসার ওখানে। তারপর টুকটুক করে আমার বর সব জিনিস করেছিল। কিন্তু সমস্ত জিনিস আমি ওখানে রেখে চলে এসেছিলাম যখন আমি প্রেগনেন্ট হলাম। তো বাড়িতে চলে আসার পরে ঘরে আমার কিচ্ছু ছিল না। তো বর টুকটুক করে ওখান থেকে ১ টা ২ টো করে এনে দিত কিন্তু সব জিনিস এনে দিতে পারেনি। ওখানে আমার বটি, ছুরি, দা সবকিছুই ছিল। তো সবকিছু ওখানে রেখেই চলে এসেছি। তাই বাড়িতে কাটার মতো কিচ্ছু ছিল না। তখন এই কাঠটা দিয়ে আর এই ছুরিটা দিয়ে আমি কাটতাম। আর সেটাতেই আমি অভ্যস্ত হয়ে গেছি। এখন আমার বটি কিনে দিয়েছে আমার বর ২ খানা। কিন্তু বটি আমি ব্যবহার করি না বললেই চলে। খুব কম, যখন বেশি সবজি কাটি তখনই ব্যবহার করি। তাছাড়া টুকটাক জিনিস কিন্তু আমি এই ছুরিতেই কেটে নিই আর ওই কাঠটাতেই। আমার ভালো লাগে, অভ্যেস হয়ে গেছে। আমার কোনো অসুবিধা হয় না। আর আমি ১ম থেকে যখন ভিডিও করতাম ওই কাঠটাতেই কিন্তু আমি সবজি কাটতাম, ভিডিও করতাম। তখন অনেকেই প্রশ্ন করত যে, "এই ছোট্ট কাঠটাতে কেন কাটি?" আমি তখন কোনো উত্তর দিইনি। তো এটাই হচ্ছে কারণ। তখন আমার বটি ছিল না, ওইজন্য আমি ওই কাঠটাতেই কাটতাম। কাঠের উপর রেখেই কাটতাম। আর এখন আমার অভ্যেস হয়ে গেছে তাই আমি আর ওটা চেঞ্জ করিনি। ওটা আমার একটা পুরানো স্মৃতি। যাই হোক, এখন ২-৩ জনের সংসারে যতটুকু প্রয়োজন ততটুকু ছোটখাটো জিনিসপত্র করেছি। এটাই হলো ওই কাঠের গল্প। তবে বড় একটা গোল শালকাঠের বানিয়ে নিয়েছি, তবে ওটাতে কাটা হয় না। ওই যে অভ্যেস হয়ে গেছে এই ছোট্ট কাঠটাতে কেটে, তাই এটাতেই কাটি। বড় কাঠটা আবার তুলে রেখে দিয়েছি। ওটাকে কি বলে নামটা ঠিক আমার জানা নেই।